সাম্প্রতিক সময়ে দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবে শত শত শিশুর মৃত্যু হচ্ছে। যে রোগ টিকার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল, সেটি এতটা ভয়ঙ্করভাবে ফিরে এলো কিভাবে, তা নিয়ে চলছে তীব্র আলোচনা ও দোষারোপ। কেউ কেউ সাবেক অন্তর্বর্তী সরকারকে দায়ী করছেন, অন্যরা বলছেন স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু টিকার ঘাটতিই নয়, শিশুদের অপুষ্টি, ভিটামিন এ ক্যাম্পেইনের ব্যর্থতা, সরকারিভাবে রোগ নজরদারির অভাব এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার মতো একাধিক কারণ এই সংকটকে ভয়াবহ করে তুলছে। হাম রোগটি আসলে কি, সাম্প্রতিক সময়ে এত শিশু হামে মারা যাচ্ছে কেন এবং হামের টিকা সংকটের কারণ কি, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। হাম মূলত মিজেলস নামের এক ধরনের অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ। হাম হলে উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ রক্তবর্ণ হয়ে যায়। জ্বরের 4 দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। হাম খুবই ছোঁয়াচে একটি রোগ। হাঁচি কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশেপাশে থাকা অন্যদেরকেও আক্রান্ত করতে পারে। ফলে এটি দ্রুতই এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে। হামের জন্য দায়ী মিজেলস ভাইরাসটি শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। সে কারণে হামে আক্রান্ত শিশু অন্যান্য ব্যাকটেরিয়া এবং জীবাণু দ্বারাও সহজেই আক্রান্ত হয়। হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া বা মারাত্মক ডায়রিয়া হতে পারে। এছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ এর মজুদ মারাত্মকভাবে কমে যায়। তাই শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুকিয়ে যায়, যার ফলে রাতকানা রোগ থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। এছাড়া হামে আক্রান্ত অনেক শিশুর কান পাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহ সহ আরও অনেক রকম জটিলতা দেখা দিতে পারে। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের 2 বার মিজেলস, রুবেলা বা এমআর টিকা দেওয়া হয়। একবার 9 মাস বয়সে আর দ্বিতীয়টি 15 মাস বয়সে। তবে সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশের বয়স 9 মাসের কম। তাই এই শিশুরা আগে কখনো টিকা পায়নি, এমনকি তারা টিকা পাওয়ার বয়সেও পৌঁছায়নি। এখন যেহেতু 9 মাসের কম বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে, সে কারণে 6 মাস বয়সী শিশুদেরকেও হামের টিকার আওতায় আনা হয়েছে এবং 10 বছর বয়স পর্যন্ত শিশুরা হামের টিকা নিতে পারবে। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 5 বছরের কম বয়সী শিশুদের 88%ই 2 ডোজ এমআর টিকা নিয়েছে। এরা প্রায় সারা জীবনের জন্যই হামের সংক্রমণ থেকে মুক্ত। তবে শিশুদের 2 ডোজ টিকা নেওয়ার পরও কেন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। অনেক শিশু এমআর টিকা পায়নি বা টিকা দেওয়ার জন্য তাকে টিকা কেন্দ্রেই নিয়ে যাওয়া হয়নি। কেউ কেউ 2টি ডোজের মধ্যে একটি নিয়েছে। এর ফলে এসব টিকাবঞ্চিত শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাছাড়া অনেক সময় টিকা নেওয়ার পরও শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরি না হওয়ায় তারা হাম প্রতিরোধ করতে পারে না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চলমান টিকা কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত সারা দেশে প্রায় 1,72,59,000 শিশুকে হাম, রুবেলার টিকা দেওয়া হয়েছে, যার মাধ্যমে টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রার 96%ই পূরণ হয়েছে। বাংলাদেশ সরকারি চুক্তির আওতায় ইউনিসেফের কাছ থেকে টিকা কেনে, কিন্তু 2025 সালে অন্তর্বর্তী সরকার 50% টিকা উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেয়। পদ্ধতিটি ভালো, কিন্তু এটি বাস্তবায়ন করাটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই ইউনিসেফ সতর্ক করে বলেছিল, এভাবে টিকা কিনতে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু তারপরও ইউনূস সরকার উন্মুক্ত দরপত্র পদ্ধতিতেই আগানোর সিদ্ধান্ত নেয়। তবে শেষ পর্যন্ত অর্থ বিভাগ ইউনিসেফের কাছ থেকে টিকা না কেনার সিদ্ধান্তে আপত্তি জানায় এবং টিকা কেনার অর্থ বরাদ্দ আটকে দেয়। ফলে টিকা সংগ্রহ করার প্রক্রিয়ায় অনেক দেরি হয়ে যায়। কিন্তু এর মাঝে টিকা কেনারও কোনো ব্যবস্থা হয়নি। জাতীয় টিকাদান পরামর্শক কমিটি 1.5 বছর আগে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল যে শিশুদের টিকা না দিলে হামের প্রাদুর্ভাব বাড়তে পারে। ইউনিসেফও একাধিকবার অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে এবং প্রতিটি বৈঠকের পর আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে টিকার সম্ভাব্য ঘাটতি, রোগের প্রাদুর্ভাব, জটিলতা বৃদ্ধি এবং মৃত্যুহারের ঝুঁকি নিয়ে সতর্কও করেছে। কিন্তু ইউনূস সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে স্বচ্ছতা আনতে গিয়ে শিশু স্বাস্থ্যের মতো জরুরি বিষয়ে যথেষ্ট পূর্ব প্রস্তুতি নেয়নি। তবে বাংলাদেশ ইপিআরের একজন কর্মকর্তা জানান, অন্যান্য টিকার বিভিন্ন সময়ে ঘাটতি থাকলেও হামের এমআর টিকার কখনো ঘাটতি হয়নি।
প্রতি 3 মাস পর পর চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলায় টিকা সরবরাহ করা হতো। অনেক জেলায় আগে থেকেই টিকা থাকার কারণে তারা গত 3 মাসে নতুন করে টিকাও চায়নি। এমনকি বর্তমানে চলমান ক্যাম্পেইনের টিকাও গত বছরের সেপ্টেম্বরে ইপিআইয়ের কেন্দ্রীয় গুদামে এসে পৌঁছেছিল। তাই শিশুদের টিকাদানে ঘাটতির পেছনে টিকার সংকট নয়, বরং অন্য কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। টিকা আসার পরপরই একাধিকবার ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা আলোর মুখ দেখেনি। এই সময়ে আগে থেকেই টাইফয়েডের টিকার ক্যাম্পেইন ছিল। তাছাড়া স্বাস্থ্য সহকারীরা ডিসেম্বর মাস জুড়ে আন্দোলন করেছে এবং এরপর জাতীয় নির্বাচনের কারণে ক্যাম্পেইনের তারিখ বারবার পিছিয়ে গেছে। সব মিলিয়ে চলতি বছরের মার্চের শেষ দিকে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। ফলে 2026 সালের জুন মাসে হামের টিকার ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত 5 এপ্রিল থেকে অতি দ্রুত হাম রুবেলার টিকার ক্যাম্পেইন শুরু করা হয়েছে। ইতোমধ্যে 90 লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে এবং হামসহ অন্যান্য প্রয়োজনীয় টিকা কেনার জন্য নতুন করে 600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকারের উন্মুক্ত দরপত্র পদ্ধতি বাতিল করে আবারও পুরনো পদ্ধতিতে টিকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইউনিসেফ বলছে শুধু টিকার ঘাটতিই নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর হার বাড়ছে। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই দেশে প্রথম হামের রোগী শনাক্ত হয়েছিল। কিন্তু বাংলাদেশের রোগ নজরদারি ও প্রতিবেদন ব্যবস্থার দুর্বলতার কারণে হামে আক্রান্ত রোগীদের তথ্য যথাযথভাবে প্রকাশ করা যায়নি। তাছাড়া ভিটামিন এ ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপ পরিচালনা করতে না পারার কারণেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান সরকারও হামে মৃত্যু সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করছে না। মৃত শিশুদের বয়স কত ছিল, হাম হওয়ার কতদিন পর তারা হাসপাতালে এসেছিল, কোন শিশু কোন ধরনের জটিলতা নিয়ে ভর্তি হয়েছিল, মৃত শিশুদের সবার নিউমোনিয়া ছিল কিনা, নিউমোনিয়ার সঙ্গে আর কি ব্যাধি ছিল, হাসপাতালে আসতে কত শিশুর বিলম্ব হয়েছে, হাসপাতালের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কিনা, হাম আক্রান্ত শিশুর চিকিৎসায় কোন কোন ওষুধ ব্যবহৃত হচ্ছে, এইসব প্রশ্নের উত্তর জানা গেলে শিশু মৃত্যু প্রতিরোধে ভূমিকা রাখত বলে জনস্বাস্থ্যবিদেরা মনে করছেন। এই কাজগুলো করার দায়িত্ব হল স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসির। কিন্তু সিডিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা হাম নিয়ে এ ধরনের কোনো কাজই করছে না। হাম এবং হামের মতো উপসর্গ দেখা দিলে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। কোনো শিশুর জ্বর এবং শরীরে ফুসকুড়ি দেখা দিলে তা হাম হোক বা না হোক অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর শরীরে ফুসকুড়ি দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন অন্যান্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। এ সময় আক্রান্ত শিশুর খাবার, পানীয় ও অন্যান্য স্বাভাবিক পরিচর্যা অব্যাহত রাখতে হবে। সেই সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক সহ শিশুর বয়স অনুযায়ী পরপর 2 দিন 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুলের সঠিক ডোজ খাওয়াতে হবে। হামে আক্রান্ত শিশুর শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি, নিস্তেজ হয়ে পড়া, চোখের মণি ঘোলা হয়ে যাওয়া কিংবা মুখের ভেতরে গভীর ঘায়ের মতো কোনো বিপদচিহ্ন থাকলে দেরি না করে সাথে সাথে হাসপাতালে নিতে হবে। শিশুকে আলাদা ওয়ার্ডে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। যদি হামে আক্রান্ত কোনো শিশুর দৃষ্টির সমস্যা বা দেখতে অসুবিধা হয় কিংবা চোখের মণি ঘোলা লাগে, তাহলে 14 দিনের মাথায় শিশুকে ভিটামিন এ ক্যাপসুলের 3য় ডোজ খাওয়াতে হবে। চিকিৎসকেরা মনে করেন, সারা দেশে শিশুদের প্রথম 6 মাস মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা অনেক কমে গেছে। সে কারণে শিশুদের প্রাকৃতিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। প্রথম 6 মাস শিশুকে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন নিতে হবে। 6 মাসের বেশি বয়সী শিশুদের অন্যান্য খাদ্যের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে হবে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হলে স্বাভাবিকভাবেই হামের মতো রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আপনি যদি কি কেন কিভাবের মতো প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভয়েস ওভার অ্যান্ড অডিও টেকনিক্স কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।